সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন অনেকগুলো প্রেম করতে পারি। কিরে শুভ, তুই এই সকাল সকাল কি শুরু করলি? আর এত রেডি হয়ে কই যাইতেছ? কই আর জামু, আমি এখন রিয়ার সাথে দেখা করতে যাব। রিয়াটা আবার কে? কে আবার আমার নিউ গার্লফ্রেন্ড। আর তাহলে মেঘার কি হবে? তার সাথে তো কাল রাতে ব্রেকআপ করেছি। তাহলে রিয়াকে আবার প্রপোজ করছো কখন? কখন আবার? কাল রাতে। ভালো তো, আমরা একটা জুটাইতে পারি না, আর তুই জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড বদলাস। ভালো তো, খুব ভালো। তো তুইও কর, আমি কি না করছি নাকি? না, থাক, আমি আমার জন্যে নিয়ে খুব ভালো আছি রে, আমার আর দরকার নেই। তুই তো কচি খোকা, তাই সেই একজনকে নিয়ে আজ 3 বছর ধরে পড়ে আসস। একজনকে এতদিন দেখলে ভালো লাগে? লাগবে না কেন? খুব ভালো লাগে ওকে, কারণ আমি ওকে সত্যিকারের ভালোবাসি রে। ভালো বলছস, থাকো তুমি তোমার সত্যিকারের ভালোবাসা নিয়ে। আমি গিয়ে রিয়ার সাথে দেখা করে আসি। ভালো না লাগলে আরেকটা আছে, সেটার সাথে দেখা করব। তোর যা ইচ্ছা তাই কর, কিন্তু মনে রাখিস একটা কথা, তুইও একদিন একজনকে সত্যিকারের ভালোবাসবি। সেই দিন তুই তার ভালোবাসা পাওয়ার জন্য হয়তো বা পাগল হয়ে যাবি। আমি? তাও সত্যিকারের ভালোবাসা? না, কখনোই না। তুই আমার কথা মিলিয়ে নিস। আমাদের ফ্ল্যাটের সামনে টং দোকানে আছে, সেখানে গিয়ে বললাম, মামা 2টা বেনসন দাও তো, মাথাটা খুব ধরছে, আজ সকাল থেকে একটাও খাই নাই। এই নিন মামা। আমি সিগারেট একটা 2 ঠোঁটের মাঝখানে রেখে ম্যাচ দিয়ে সিগারেটটা ধরিয়ে দিলাম একটা সুখ টান। এই শুনুন শুনুন, আমি কিন্তু বাস্তবে সিগারেট খাওয়া তো দূরের কথা, কোনো প্রকার ধোঁয়া সহ্য করতে পারি না, তাই এই সব খাই না, আর ভবিষ্যতেও খাবো না ইনশাআল্লাহ। গল্পের খাতিরে সিগারেটের নাম তুলেছি, তা না হলে আমার আগে কোনো গল্পে সিগারেটের কোনো শব্দও পাবেন না। বহু পেঁচাল পারছি, এবার গল্পে চলুন। এরপর আমি একটা রিক্সা নিলাম, কারণ নন্দন পার্কে যাব রিয়ার সাথে দেখা করতে। রিক্সা চলছে তার আপন গতিতে। চলুন এই ফাঁকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মাহবুব রহমান শুভ, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। এইবার বললে ভুল হবে, কারণ আমি এই 3 বছর ধরে ইন্টার সেকেন্ড বর্ষে আছি। বড়লোক বাবা মায়ের একমাত্র আদরের সন্তান আমি, তাই ছোট থেকে যা চেয়েছি তাই পেয়েছি। বাবা মা কখনো আমার কোনো কাজে বাধা দেয় নাই, আর আমার স্বভাব চরিত্রটা কেমন তা হয়তো আপনারা বুঝতে বাকি নেই। আমি হলাম বখাটে টাইপের ছেলে, তাই প্রেম আমার কাছে ওয়ান টাইমের ব্যাপারের মতো। একবার ব্যবহার করে দ্বিতীয়বার তার দিকে ফিরেও তাকাই না। বাবা মা এখন আমাকে আমার অনেক কাজ থেকে বাধা দিত, তাই তাদের সাথে রাগ করে বাসা ছেড়ে ম্যাচে থাকি। আর হ্যাঁ, সিফাত হলো আমার ফ্রেন্ড, আমি আরও একসাথেই থাকি। বাকিটা না হয় পরেই জানবেন। বলতে বলতে চলে এলাম নন্দন পার্কে। এখানে এসে মুখে একটা সেন্টার ফ্রেশ পুড়ে নিলাম, যাতে মুখ থেকে সিগারেটের গন্ধ না আস। তাই ওখানে যেতেই দেখতে পেলাম একটা মেয়ে লাল ড্রেস পরে একটা বেঞ্চে বসে আছে। ওটা মনে হয় রিয়া। আচ্ছা, কল দিলেই তো হয়, তাহলে তো জানতে পারবো ওই মেয়েটা রিয়া কিনা জানতে পারবো। শুভ কল দিল রিয়ার নাম্বারে। রিং হচ্ছে, টুট টুট টুট। হ্যালো বাবু, তুমি কোথায়? আমি তো লাল ড্রেস পরা আছি, তুমি কই গো বাবু? এই তো বাবু, আমি তোমার পিছনে। এরপর আমি রিয়ার কাছে যাই। সেখানে গিয়ে আমি রিয়া সাইজ চেহারা ধারণ দেখতে লাগলাম। না, সব ঠিক আছে। আমি আর রিয়া কথা বলতে লাগলাম। বাবু কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি বাবু। বাবু, আমাকে তোমার কেমন লেগেছে? তুমি এত সুন্দর কেন গো? তাই বুঝি? বাবু, কেন তুমি জানো না? জানি তো। বাবু, আমি না খামো। কি খাবা বাবু? আইসক্রিম খামো। বাবু তুমি খাবা? খামু তো।
এরপর আমি গিয়ে 2টা আইসক্রিম কিনলাম এবং আমরা খেতে লাগলাম। সারাদিন রিয়ার সাথে ঘুরলাম, কিন্তু রিয়ার প্রতি ভালোবাসার নামের কোনো অনুভূতি আমার মাঝে আসলো না। তাই ফালতু কারণেই রিয়ার সাথে ঝগড়া করলাম এবং ব্রেকআপ করে চলে আসলাম। রাতে বাসায় আসার সময় আমি 2 প্যাকেট সিগারেট ও বিয়ার নিয়ে আসলাম খাবো বলে। ঘরে গিয়ে দেখি সিফাত ঘুমিয়ে আছে। তখনই আমার ফোনে একটা কল আসলো। কলটা আর কেউ করেনি, কলটা করেছে শুভর বাবা। কিরে শুভ, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। তো কেন কল করেছ? ছেলেকে কল করতে কি বাবার কোনো কারণ লাগে নাকি? এত পেঁচাল ভালো লাগতেছে না এখন। ওকে বাই বলে শুভ কলটা কেটে দেয়। কলটা কেটে দিয়ে শুভ সিগারেট ধরায় এবং গান শুনতে থাকে। সাথে তো বিয়ার আছেই। খেতে খেতে মাতাল হয়ে গেছে আর এক পর্যায়ে ঘুমিয়ে যায়। অন্যদিকে শুভর বাবা শুভর কথাগুলো শুনে নীরবে চোখের পানি ফেলতে থাকে, যেটা শুভর মা দেখে। তখন শুভর মা শুভর বাবাকে জিজ্ঞেস করলো, কি গো, কান্না করছো কেন? কি হলো, কিছু তো বলো। আমি নাকি শুভর সাথে পেশাল করি। দেখো, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তো আমাদের শুভকে কোনোদিনও ভালো রাস্তায় আনতে পারবো না। আমি তো তাকে খুব স্নেহ করতাম, তার সকল আবদার পূরণ করতাম, তাহলে আর সে এইভাবে তার প্রতিদান নিচ্ছে? দেখো, তুমি আরেকটু ধৈর্য ধারণ করো, তাহলে দেখবে আমাদের শুভ তার ভুলগুলো বুঝতে পেরে আবার সঠিক রাস্তায় চলে আসবে। আমি যে আর পারছি না। তোমাকে পারতেই হবে। আর তুমি কি ভুলে গেছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করেন আল্লাহ তাদের সাথে আছেন। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমি ধৈর্য ধারণ করব আর আর আমার একমাত্র সন্তানকে সঠিক পথে নিয়ে আসবো ইনশাল্লাহ। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? একটা নেককার, পর্দাশীল ও পরহেজগার মেয়ে দেখে যদি আমাদের শুভকে বিয়ে দেওয়া হয় তবে কেমন হবে? একদম ঠিক বলছো, তাহলে তো খুব ভালোই হয়। তাহলে আর দেরি কেন, কালকেই সালমাদের বাসায় যাব। শালমাটাকে? কে আবার? বেস্টু। তো আমরা সেখানে গিয়ে কি করব? সালমার একটা মেয়ে আছে, নাম তমা ইসলাম, দেখতে শুনতে মাশাল্লাহ। আর তাকে নাকি তার বাবা ভাই ছাড়া কোনো পুরুষ দেখেছে কিনা সন্দেহ আছে। বউ চমৎকার, এমন একটা পরহেজগার মেয়েই তো পারবে আমার বখাটে ছেলেকে ঠিক করতে। তুমি একদম ঠিক বলেছ। বাবা মা আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লেন। সকাল 8টার দিকে শুভর বাবা মা চলে গেল তমাদের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই একটা মেয়ে দরজা খুলে দেয়। হাতে একটা ঝাড়ু আছে, পরনে কম দামি একটা জামা। হ্যাঁ, ঠিক ধরেছেন, মেয়েটি হলো কাজের মেয়ে। শুভর বাবা মা ঢুকতেই মেয়েটি বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্নিরা কেডা? আরে ইহানে আন্নিরা কি চান? আমরা হলাম গিয়ে। কে এসেছে রে? শুভর বাবা মাকে দেখে তখন তার মা বলতে থাকে, আনে না যে তুই আর দুলা ভাই আপনি? ভালো আছি, তুই কেমন আছিস রে? ভালো আছি। আর আমি তো দুলা ভাইকে প্রশ্ন করেছি, তুই উত্তর দিলি কেন? তাই বুঝি? তো দুলা ভাই কেমন আছেন আপনি? ভালো। তা কি আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? আরে সরি, তোকে দেখে ভুলেই গিয়েছিলাম। আয় ভিতরে আয়। আর এইগুলো নে। এইগুলো কি? কেন, দেখতে পাচ্ছিস না? পাচ্ছি তো, এইগুলো মিষ্টি আর ফল, কিন্তু এইগুলো দিয়ে কি হবে? তোর বাসায় এসেছি তো কি এইগুলো আনবো না নাকি? তুই কি এখন আমাকে পর ভাবিস? না তো। তাহলে কি কেউ নিজের বাসায় আসলে কি এইগুলো আনে? এই বিষয়ে বাদ দে। আচ্ছা, আমি তোর কাছে একটা কারণে এসেছি। তাহলে এই ব্যাপার, মিস নাজমুল নাহর তালুকদার নাজু কি কোনো কারণ ছাড়াই এই গরিবের বাসায় আসবে? তো কি কারণ একটু বলেন তো শুনি। তোর কি মনে আছে, তুই আর আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম? কোন প্রতিজ্ঞা? ওই যে, আমার যদি ছেলে বা মেয়ে হয় এবং তোর যদি ছেলে বা মেয়ে হয় তাহলে তাদের বিয়ে দিবি।
তো তো আর কিছু না, আমরা আজ এই কারণেই এসেছি যে তোমার সাথে আমার ছেলেটা বিয়ে দিব। না, কখনোই না। এই বিয়ে আমি কিছুতেই হতে দিব না। কিন্তু কেন? কারণ তোর ছেলের মতন একটা বখাটে ছেলের কাছে আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দিতে পারবো না। তো আমাদের প্রতিজ্ঞার কি হলো? সেটা আমি অনেক আগেই ভুলে গেছি। দেখ, আমি জানি যে আমার ছেলেটা বখাটে, সে বাজে নেশা করে, সিগারেট খায়, কিন্তু তার এই হালাত থেকে তো এত সহজে সে একা বেরিয়ে আসতে পারবে না। তাই যদি না, বললাম তো না, আমি জেনে শুনে আমার এই ফুলের মতন মেয়েকে একটা বাজে ও খারাপ বখাটে ছেলের কাছে বিয়ে দিব না। এতে যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তো যাক। তোমার মায়ের চিৎকার শুনে তমা চলে আসে মায়ের কাছে, এসে বলে, কি হয়েছে আম্মু, এভাবে চিৎকার করছো কেন? আমি বলতাছি কি হইছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কখন এসেছেন আন্টি? এই তো আসলাম আর কি। ও আচ্ছা, তো আন্টি মা এরকম ভাবে চিল্লালো কেন? আসলে হয়েছে কি, আমি আর তোমার আম্মু ছোটবেলায় বলেছিলাম, ওয়াদা করেছিলাম যে তার সন্তানের সাথে আমার সন্তানের বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো মজবুত করব, কিন্তু তোমার মা নাকি সেই ওয়াদা আজ রক্ষা করবে না। কেন মা? দেখ মা, তার ছেলে একজন বখাটে, মদ গাঁজা ইত্যাদি খায়। সে যদি তোকে বিয়ে করে তাহলে তোকে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে, আর আমি চাই না যে আমার মেয়েটা কষ্টের সম্মুখীন হোক। মা, তুমি শুধু আমার কষ্টের কথাই ভাবছো, কিন্তু তোমার ওয়াদার কি হবে? ছোটবেলা থেকেই তুমি তো শিখিয়েছো কোনো ওয়াদা করলে যেন যে কোনো মূল্যে ওয়াদা রক্ষা করি, আর সেই তুমি আজ আমার ভাবতেই অবাক লাগছে মা। কিন্তু তমা দেখ, আমি যদি তোকে এখন তার ছেলের কাছে তুলে দেই তাহলে তো তুই কষ্টে থাকবি। তুমি কি ভুলে গিয়েছো আমাদের প্রিয় নবী কি বলেছেন? তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কিয়ামতের দিবসে আমি নিজেই 3 ব্যক্তির বিরুদ্ধে দাবী হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কিয়ামতের দিবসে আমি নিজে 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। 1, যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করলো। 2, যে কোনো মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করলো। আর 3, যে কোনো মজুরকে নিয়োগ করে তার পুরো কাজ আদায় করে তাকে পারিশ্রমিক দেয় না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2227। কিন্তু না মা, কোনো কিন্তু না, আর আমি কষ্টে থাকবো না ইনশাআল্লাহ। তো আগে তোমার ওয়াদাটা পূরণ করো। তুই যা ভালো বুঝিস তাই কর। যেহেতু আমার মা আপনাদের কাছে ওয়াদা করেছে, তাই আমি এ বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, তোমা মা তুমি আমাদের বাঁচালে। না, আমি তো তেমন কিছু করিনি, যা হয়েছে সব আল্লাহর ইচ্ছেতে। তুমি পারবে আমার ছেলেটাকে নেককার বানাতে? আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাব। আচ্ছা, তো সালমা, তোর কি এখন কোনো আপত্তি আছে নাকি? তো বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। তো আমার বাবার কাছে জিজ্ঞেস করে বলবো। আচ্ছা। এরপর মা বাবা সেখান থেকে চলে আসলো, আর ওইদিকে আমি 12টার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে সিগারেট ধরালাম। এরপর ফুল সাউন্ডে গান ছেড়ে গান শুনতে লাগলাম। সিগারেট শেষ হলে আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তখন কেউ একজন আমার রুমের দরজা ধাক্কাতে লাগলো। আমি দরজা খুলে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। কি হয়েছে এখানে? এরকম ভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন? দরজা ধাক্কাবো না তো কি করবো? এত জোরে কেউ গান শুনে? বক্সের ভলিউমটা একটু কমান। আমার বক্স আমি বাজাবো, যত জোরে খুশি তত জোরে বাজাবো, তাতে তোর বাপের কি? যা এখান থেকে। আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করব। যা খুশি তুই কর, তাতে আমার কিছু। এবার কিন্তু আপনি বাড়াবাড়ি কর। জানতো এখান থেকে যত সব। এই বলে লোকটার মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়েছে শুভ। এরপর রুমে এসে ফুল সাউন্ডে গান ছেড়ে রুম থেকে বেরিয়ে চলে গেলাম।
হোটেলে নাস্তা করতে। নাস্তা করে ঘরে বসে নিউ গার্লফ্রেন্ডের বানানোর চেষ্টা চালাচ্ছি। ঠিক তখন আব্বু কল করে বলল, শুভ, তোর মা তোকে দেখতে চাইতেছে। কেন, আম্মুর আবার কি হলো? জানি না তো, একটু তাড়াতাড়ি আয়। ওকে, আজ বিকেলেই আমি আসছি। এরপর গোসল করে রেডি হয়ে চলে গেলাম বাসায়। সেখানে গিয়ে দেখি মা আসরের নামাজ পড়ে মোনাজাতে সেখানে বসে বসে কান্না করতেছে এবং বলতেছে, ইয়া রব্বুল আলামিন, ইয়াল্লাহু, ইয়া রহমানুর রহিম, তুমি করুণাময়, তুমি করুণার আধার, তুমি দয়ার সাগর। তুমি তো জানো আমার ছেলেটা বাজে কাজে জড়িয়ে গেছে। আমার একটা মাত্র ছেলে, তুমি তাকে নামাজি বানিয়ে দাও, এই তোমার কাছে ফরিয়াদ। মার কথাগুলো কেন জানি আমার বুক চিরে যাচ্ছিল। কিছুক্ষণ পর মা আমাকে দেখে বলতে লাগলো, কি রে বাবা, কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে। বাবা, তুই দেখি আগের থেকে অনেক চিকুন হয়ে গেছো। এটা তোমার মনের ভুল। তো বলো, কেন আমাকে এখানে ডাকছো? বাবা, আমি তোকে বিয়ে করাতে চাই। মা, আমি এটা করতে পারবো না মা। তুই যদি বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। না মা, তুমি এই কথা বলো না। তাহলে বল, তুই বিয়ে করবি? আচ্ছা। আলহামদুলিল্লাহ। এরপর একদিন করতে করতে চলে আসলো বিয়ের দিন। ইচ্ছে না থাকা সত্ত্বেও বিয়ে করে নিলাম এবং সিদ্ধান্ত নিলাম 6 মাসের ভিতরে তাকে তালাক দিয়ে দিব। এখন ছাদে বসে মদ খাচ্ছি আর সিগারেট ফুকাচ্ছি। এমন সময় ছাদে আম্মু আসলো আর আমাকে বলতে লাগলো, কি রে, তুই এখানে এত রাতে কি করিস? আজ না তোর বাসর রাত? মা কিছু বলছো? আবার বলো তো। ছি, তুই এই সব বাজে জিনিস খাস? হ্যাঁ মা, খাই তো। এগুলো তো খুব টেস্টি হয়। কেন, তুমি জানো না? তোকে আজ আমার ছেলে বলতেও আমার ঘৃণা করতেছে। তাই নাকি গো আম্মু? ভালো তো, খুব ভালো। যা, এখন গিয়ে তোর রুমে যা, বৌমা তোর জন্য অপেক্ষা করতেছে। আমি যাচ্ছি তো, এত রাগবার কি আছে। এরপর আমি নিচে গেলাম আমার রুমে। ওদিকে তোমা আমার জন্য অপেক্ষা করতেছে আর মনে মনে ভাবতেছে, ইয়া আল্লাহ, তুমি জানো আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্যটা হলো শুভকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আনা। আমি যেন আমার উদ্দেশ্যতে সফল হতে পারি, আর এই ধৈর্যটুকু ধারণ করার ক্ষমতা আমাকে দিয়েন। যতটুকু ধৈর্য আপনি আপনার দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। ইয়া আল্লাহ, তুমি সব, তুমি চাইলে সবই সম্ভব। তুমি প্লিজ, তুমি দয়া করে আমাকে ধৈর্য ধারণ করার শক্তিটুকু দিও। এসব ভাবছিল তখনই দরজা দিয়ে প্রবেশ করে একজন ছেলে। ছেলে বললে ভুল হবে, একজন প্রাপ্তবয়স্কের পুরুষ। যেমন তার শারীরিক গঠন তেমনি তার চেহারাটা খুব মায়াবী, কিন্তু তার মুখে কোনো দাড়ি নেই। হয়তো দাড়ি থাকলেও তার সৌন্দর্যটুকু আরো কয়েক গুণ বেড়ে যেত। তোমা এক দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে আছে। এই প্রথম সে শুভকে দেখছে আর এক দেখাতে প্রেমে পড়ে গেছে। পরক্ষণেই তোমা মনে মনে বলল, না না না, এ আমি কি করছি? আমার তো এমন স্বামী কখনোই চাইনি। চেয়েছিলাম তো একজন কোরআনের হাফেজ, যিনি কিনা নেককার হবে, কিন্তু এই ছেলেটার মাঝে তো কিছুই নেই। আচ্ছা থাক, না থাকলে কি হয়েছে, তাকে আমি যে করেই হোক না কেন নেককার বানিয়ে ছাড়বই ইনশাআল্লাহ। কি হলো কি? এইভাবে কি দেখছেন? আর আপনি সরুন এখান থেকে, আমি এখন ঘুমাবো। ওয়াক্ত, কি বিচ্ছিরি গন্ধ! আপনি এগুলো কি খেয়ে এসেছেন? কি আবার খাবো? আমি তো সামান্য একটু মদ আর 6-7টা সিগারেট খেয়েছি। কি? আপনি এগুলো খান? সি! আমি এগুলো খাইলে তোর কি? তোর কাজ তুই কর আর আমারটা আমি। এই বলে আমি শুয়ে পড়লাম বিছানার উপর। তখন তোমা বলল, আপনি আর এসব ফালতু জিনিস খাবেন না, এটাই ফাইনাল। আমি খাবো, 100 বার খাবো, তাতে তোর কি? যা গিয়ে ঘুমা। আপনি কি এগুলোর কুফল সম্পর্কে কিছু জানেন না? আর আপনি কি এটাও জানেন না
যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কুখাদ্য খেতে না করেছেন? আর এ সম্পর্কে একটা হাদিস আছে। হাদিসটা হলো আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের কিছু আলামত হলো ইলম হ্রাস পাবে, অজ্ঞতা প্রসারতা লাভ করবে, মদ পানের মাত্রা বৃদ্ধি পাবে এবং জেনা ব্যভিচার বিস্তার লাভ করবে। আমি তোর কাছে এখন কোনো হাদিস শুনতে আসি নাই, ঘুমাতে এসেছি। যাও গিয়ে নিচে গিয়ে ঘুমিয়ে পড়ো। এখন ঘুমানো যাবে না, আগে গিয়ে গোসল করে উজু করে আসুন, তারপর 2 রাকাত নফল নামাজ পড়ব। আমি পড়তে পারবো না, তুই গিয়ে পড়। আর আমাকে বিরক্ত করা বন্ধ কর, যা এখান থেকে। আরেকটা কথা, আমার এই বিয়েতে কোনো মত ছিল না, তোকে আমি 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব। এই কথা শোনার পর তোমার কিছুটা মন খারাপ করলো। তারপরেই আল্লাহর উপর ভরসা রেখে মনে মনে বলল, আমি আপনাকে ভালো করে ছাড়বই, যে কোনো মূল্যেই, এটা আমার ওয়াদা, ইনশাআল্লাহ। এই বলে তমা ঘুমিয়ে পড়ল। সকালে শুভ তোমার সাথে এমন কিছু করলো যার জন্য তমা মোটেও প্রস্তুত ছিল না। ফজরের আজানের সাথে সাথে তোমার ঘুমটা ভেঙে যায়। রাতে তার ভালো ঘুম হয়নি, আর পিঠটাও ব্যথা ব্যথা অনুভব করতেছে। কেনই বা করবে না, জীবনে এই প্রথম সে নিচে ঘুমিয়েছে। ফজরের আজানের পর ঘুম থেকে উঠে হুজু করতে গেল এবং 1 মগ পানি হাতে করে নিয়ে আসলো রুমে। এত রাতে আমার মুখে পানি দিল কে? আমি দেখতে পেলাম তমা মগ হাতে নিয়ে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে আর মুস্কি মুস্কি হাসতেছে। তার হাসিটা আমার একদমই সহ্য হচ্ছিল না এবং প্রচন্ড রাগ উঠে গিয়েছিল। এই যে মিস্টার, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, ফজরে আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। আমার মুখে পানি দিল কে? আমি ছাড়া কি এইখানে আর কাউকে দেখতে পাচ্ছেন? তার মানে তুই আমার মুখে পানি দিচ্ছিস? জি, আপনাকে ঘুম থেকে ওঠানোর জন্য। আমি বিছানা থেকে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম তোমার গালে। এই, তোর সাহস কি করে হয় আমার মুখে পানি দেওয়ার? না মানে ফজরের সময় হয়েছে তো, তাই আপনাকে উঠালাম যাতে আপনি নামাজ আদায় করেন। না, যাব না, তাতে তোর কি? আপনি কি জানেন না ফজরের নামাজে কত ফজিলত আছে এবং কি হাদিস আছে? শামুরাহ বিন জুনবুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে মহান আল্লাহর জিম্মায় রইল। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 3946, হাদিসের মান সহিহ হাদিস। তাই তো আমি আপনাকে ফজরের নামাজের জন্য ডাকলাম। তোর এই হাদিস শোনার মতো আমার কাছে টাইম নেই। যা গিয়ে অন্য কাউকে হাদিস শোনা, আর এখন আমার সামনে থেকে সর। তার মানে আপনি নামাজ পড়বেন না? আমি আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলাম আর ভাবতে লাগলাম, তোমা তো ঠিকই বলেছে। আচ্ছা, আজ যখন সকাল সকাল উঠেছি, যাই গিয়ে নামাজটা পড়ে আসি। যেই ভাবা সেই কাজ। এরপর আমি আর আব্বু একসাথে মসজিদে গেলাম ফজরের নামাজ পড়তে। আজ কত বছর পরে ফজরের নামাজ পড়তে মসজিদে আসছি তা আমার মনে নেই। সেখানে গিয়ে দেখি অনেকে অবাক হয়ে তাকিয়ে রইল। নিজেকে কেমন যেন এলিয়েন এলিয়েন লাগতাছে। তাদের মধ্যে একজন বলতেছিল, এ কি করে হয়, যাকে আমরা কখনো কারোর সাথে ভালো করে কথা বলতে দেখি না, সে কিনা আজ মসজিদে? ভাই কাল বিয়ে করেছে আর আজ মসজিদে চলে এসেছে। তাই তো বলে বিয়ের পর খারাপ ছেলেরা ভালো হয়ে যায়। তারপর আরো অনেক কথা বলতেছিল। আমি তাদের কথায় আর কান না দিয়ে সুন্নাত 2 রাকাত পড়া শুরু করলাম। অন্যদিকে শুভ চলে আসার পর তমা তার ঠোঁটে হাত দিয়ে দেখে যে থাপ্পড় খাওয়াটার ফলে তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তাই সে রক্তটা পরিষ্কার করে নামাজ পড়তে চলে গেল। নামাজের পর নিচে গিয়ে দেখে শুভর আম্মু, মানে তোমার শাশুড়ি মা, কিচেনের রুমে কি যেন করতেছে। তাই তোমার সেখানে গেল। আম্মু কি করছেন? কিছু না, এমনি শুভর আব্বুর জন্য চা বানাইতেছি। সে এসে তো আবার চা চাইবে, তাই আর কি। দিন, আমি করি। তোমার করা লাগবে না। আরে দিন তো, আমি করি। কিন্তু কোনো কিন্তু নেই।
আচ্ছা নেও করো। হুম। ধন্যবাদ তোমাকে। কেন? কারণ আজ অনেক বছর পর আমার ছেলেটা মসজিদে গিয়েছে তাই। সত্যি? কেন তুমি জানো না? যদি মসজিদে যাওয়ারই ছিল তো সকালে আমার সাথে এমন করলেন কেন? কি করেছে? কই কিছু না তো। আমার সাথে মিথ্যা কথা বলা হচ্ছে। আরে না মা। তারপর আম্মু তোমার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলো তোমার বাম গালে 4টা আঙ্গুলের দাগ আর ডান গালে 5টা আঙ্গুলের দাগ। তমা, শুভ কি তোমাকে মেরেছে? না তো, কেন? আম্মু তোমার 2 গালের 2টা ছবি তুলে আমাকে দেখিয়ে বলল, তো এইগুলো কি? তোমার ছবিগুলো দেখে কি বলবে ভেবে পাচ্ছে না। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আঙ্গুলের ছাপ। তোমা এমনিতেই সাদা বর্ণের, তাই আঙ্গুলের দাগগুলো পুরো লাল বর্ণের হয়ে গেছে। প্লিজ আম্মু, কিছু বলবেন না ওনাকে। আর এটা কিছু না, বরফের সেক দিলে ভালো হয়ে যাবে। আম্মু তোমার মুখে হাত দিয়ে চোখ থেকে পানি পড়ে গেল। প্লিজ মা, কিছু মনে করিস না। আমার কারণে তোকে আজ মার খেতে হলো। আরে না আম্মু, আমার কিচ্ছু হয়নি। তখনই শ্বশুর আব্বু, কই গো, আমার বৌমাটা কই? জি বাবা, আমি এখানে। আজ আমি খুব খুশি, কারণ আমার ছেলেটা আজ অনেক বছর পর আমার সাথে ফজরের নামাজে গেছে। তাই এবার বলো, তুমি আমার কাছে এই উপলক্ষে কি চাও? বলো, আমি তাই দেব। আপনি দোয়া করবেন, এতেই হবে। তোমা উপরে যেতেই আমি তোমাকে এমন কিছু করলাম যার জন্য তোমা মোটেও প্রস্তুত ছিল না। তোমার রুমে আসতেই তাকে বললাম, ধন্যবাদ। কেন? আজ অনেক দিন পর আমার বাবাকে হাসতে দেখলাম, তো তাই। আর আপনি যদি সবসময় নামাজ পড়েন, ভালো মতো চলাফেরা করেন, দিনদার কাজ করেন, তাহলে তো আপনার বাবা মা সব সময় হাসি খুশি থাকবে। আপনার লেকচারটা বন্ধ করে এখন এখান থেকে যান, আমি ঘুমাবো। কি? এখন কিসের ঘুম? জানতো এখান থেকে। কথাটি বলতে বলতে শুয়ে পড়লাম। এই আপনি শুচ্ছেন কেন? সকালের কথা কি আপনার মনে আছে? তোমার কোনো কথা না বলে সোজা রুম থেকে বাইরে চলে গেল এবং সেখানে গিয়ে বলতে লাগলো, না, ওনাকে যতটা খারাপ ভেবেছিলাম উনি ততটাও খারাপ না। সে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আচ্ছা, তার খারাপ হওয়ার কারণটা তো আগে জানতে হবে। আচ্ছা, গিয়ে আম্মুর কাছ থেকে জেনে আসি সে এই ব্যাপারে কিছু জানে কিনা, দেখে আসি। যেই বাবা সেই কাজ। তোমা চলে গেল আবার আম্মুর কাছে। ওখানে গিয়ে বলতে লাগলো, আম্মু, একটা কথা জানার ছিল। বলো। আচ্ছা আম্মু, তুমি আর বাবা কত ভালো নামাজ পড়ো, এক আল্লাহর অনুগত্য করো, তাহলে তোমার ছেলের এই অবস্থা কেন? আমার তো মনে হয় সে আগে ভালো ছিল, নামাজ পড়তো আর বখাটে ছিল না। ঠিকই বলেছিস। শুভ আগে ভালো ছিল। সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। সে কিন্তু একজন হাফেজ। সে হাফেজ? সে হাফেজ। তো সেই বখাটিগিরি কোথা থেকে শিখলো? কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার ছেলেটার বেলাও তাই হয়েছে। যেমন? আমার ছেলেটা আগে এমন ছিল না। গত 5 বছর আগে সে সবসময় পাঞ্জাবি পায়জামা পরে থাকতো, আর মাথায় তো টুপি থাকতোই। একদিন তাকে একটা মেয়ে প্রপোজ করে বসে, কিন্তু সে মেয়েটাকে পর্দায় থাকতে বলে এবং বলে যদি 2 মাস সে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তাকে বিয়ে করবে। উনি কি মেয়েটাকে পছন্দ করতো? খুব ভালোবাসতো মেয়েটাকে। তো মেয়েটাও শুভর কথা মেনে নেয়। 2 মাস তারা কোনো যোগাযোগ করেনি। সে পর্দা করত, নামাজ পড়তো। তাদের বিয়েও ঠিক করা হয়েছিল, কিন্তু কি? কিন্তু সে বিয়ের ঠিক আগের দিন অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কেন? তা আমার জানা নেই। পরে তাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করে নিন কেন ওনাদের মেয়েটি পালিয়ে গিয়েছে। না, শুভই মানা করেছে যাতে তাদের সাথে আর যোগাযোগ না রাখি। এরপর কি হয়েছিল? এরপর শুভ অনেকটা ভেঙে পড়ে। তো বখাটে কিভাবে হলো? বন্ধুদের পাল্লায় পড়ে ধীরে ধীরে খারাপ হয়ে যায়। মদ সিগারেট খাওয়া শুরু করে।
নামাজ পড়া ছেড়ে দেয়। ও আচ্ছা, বুঝেছি। তুমি কি আমার আগের শুভকে ফিরিয়ে দিতে পারবে? আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আপনি আমাকে শুধু দোয়া করবেন। দোয়া তো সবসময় তোদের করি। আম্মু আর তমা কথা বলতেছিল, তখনই আমি আম্মুর রুমে গিয়ে বলি, আম্মু আমাকে 20,000 টাকা দাও তো। টাকা দিয়ে কি করবেন আপনি? টাকা কি আমি তোর থেকে চেয়েছি? টাকা কি আপনি আয় করেন যে আপনি চাইলেই আপনাকে দিতে হবে? আমি করি না তো কি হয়েছে, আমার বাবা তো করে। তার টাকা মানেই তো আমার টাকা, তাই না? তাহলে আপনার বাবা মার কথা শুনেন না কেন? আমি না শুনলে তোর কি? আপনি কি জানেন না যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী এবং হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি বললেন, তারপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তারপরে কে? তিনি বললেন, তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। লোকটি বললেন, তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর তোমার বাবা। এ থেকে তো বোঝাই যায় ইসলামে বাবা মায়ের কতটা গুরুত্ব দিয়েছে। প্লিজ আপনি তাদের কথা শুনে চলুন। আমি তোর এই কথাগুলো শুনতে পারবো না। আর আম্মু, তুমি টাকা দিবে কিনা বলো। এই নে ধর। এই, তোর তো সাহস কম না? আমি আমার বাপের টাকা চাইছি, তাতে তোর কি? তুই তোর মতো থাকবি, আর আমার কোনো বিষয় নিয়ে নাক গলাবি না, বুঝছিস? আপনি এতগুলো টাকা দিয়ে কি করবেন? এই, আমি তোকে বলতে যাব কেন? তুই যা তো এখান থেকে। আপনি যদি টাকাগুলো বিনা কারণে অপচয় করেন তাহলে হাদিসটি শুনে রাখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য 3টি কাজ পছন্দ করেন এবং 3টি কাজ অপছন্দ করেন। তিনি তোমাদের জন্য এই 3টি পছন্দ করেন। তিনি তোমাদের জন্য যা পছন্দ করেন তোমরা তার ইবাদত করো এবং তার সাথে অন্য কিছুকে শরীক করো না। সকলে একতা অবস্থা হয়ে আল্লাহর কুরআন ও দ্বীন প্রচার করো। আল্লাহর কুরআন এবং দ্বীনকে দৃঢ়ভাবে ধারণ করো এবং আল্লাহ তোমাদের উপর যাকে নেতৃত্ব প্রদান করেছেন তার অনুগত্য করো। আর তিনি তোমাদের জন্য ভিত্তিহীন বাজে কথা বলা, অধিক প্রশ্ন করা, প্রয়োজনের অধিক চাওয়া এবং ধনমাল বিনষ্ট করাকে অপছন্দ করেন। অন্য একটা হাদিসে আছে, সাদ ইবনু শাফ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন মা বাবার নাফরমানি করা, প্রাপকের প্রাপ্য আটক রাখা, যে জিনিস গ্রহণ করা তোমাদের জন্য সঠিক নয় তা তলব করা এবং কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া। আর তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন গল্পগুজব করা, অতিরিক্ত প্রশ্ন করা, সম্পদ অপচয় করা। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5975। তো অনুগ্রহ করে আপনি টাকাগুলো অপচয় করবেন না। এই টাকাগুলো আপনার বাবার কষ্টে রোজগার করা টাকা। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। আমি কিছু না বলে সেখান থেকে বের হয়ে গেলাম, কারণ আমার বলার মতো কিছুই নেই। আসলেই তো টাকাগুলো আয় করতে বাবা কত জানি কষ্ট করে। না, আর অপচয় করা যাবে না, এখন থেকে সেভে থাকতে হবে। এই কথাটা ভাবতেছে এমন সময় বন্ধু রাজীব কল দিল। কিরে মামা, কি খবর তোর? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, কিন্তু মামা অনেকদিন হলো ভালো মাল খাইতেছে না। আজ একটা মাল পাইছি, যদি চাস তোর 2 প্যাকেট দিতে পারি, কিন্তু মামা রেটটা কিন্তু হাই। আরে রেট নিয়ে ভাবিস না, পেয়ে যাবি, পাঠিয়ে দে 2 প্যাকেট। ওকে, তো চলে রকিদের বাসায়। এই বলে রাজীব কলটা কেটে দিল। তারপর আমিও চলে গেলাম রকিদের বাসায়। সেখানে গিয়ে দেখি রকি, রাজীব, সোহেল আর মিলন বসে ড্রাগ খাইতেছে। আমি সেখানে যেতেই রকি বলে উঠল, আহবাতি যাহ, তোমার জন্য ওয়েট করতেছিলাম, বহো এইখানে। কিরে, এত লেট করলি কেন? জানোস না তোরা ছাড়া আমরা এসব খাই না, তাড়াতাড়ি আয়। এরপর আমিও চলে গেলাম তাদের কাছে। সেখানে গিয়ে বসলাম দেয়ালে হেলান দিয়ে। তখন রাজীব আমাকে একটা প্যাকেট দিয়ে বলল,
নে মামা খা। দে তাড়াতাড়ি, আমার আর তর সইতেছে না। এরপর নাক দিয়ে দিলাম এক টান। আহ, কতই ভালো লাগতাছে। খেতে খেতে একসময় আমার হুঁশ চলে যায়। আজ সারাদিন আমি বন্ধুদের সাথে কাটিয়ে দেই এবং সেখানে মদ, ড্রাগ ইত্যাদি খাই। 12টার দিকে যখন বাসায় ফিরে কলিং বেল চাপ দেই, তখন তমা এসে দরজা খুলে দেয়। এই, আপনি এতক্ষণ কই ছিলেন? আর আপনি এরকম করছেন কেন? আমার যা ইচ্ছা তাই করবো। তোর কি রে? সর সামনে থেকে। তো কি বিচ্ছিরি গন্ধ, এগুলো আপনি খান কিভাবে? বলেই আমার গায়ে বমি করে দিল। ঠাস ঠাস করে আবারও 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। এই, তুই আমার গায়ে বমি করলি কেন? আমি ইচ্ছে করে করিনি। তখনই কে যেন আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। আমি মাটিতে পড়ে গেলাম। আমি মনে করেছি তমা, তাই উঠে যেই থাপ্পড় মারার জন্য হাতটা উঠালাম, তখন যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যে থাপ্পড়টা মেরেছে সে আমার বাবা। হ্যাঁ, আমার নিজের বাবা। যে বাবা জীবনে একটা ধমক আমাকে দেয় নাই, সে বাবাই আজ আমাকে থাপ্পড় দিল। বাবা, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। আর এই থাপ্পড়টা আজ না মেরে আরো 5 বছর আগে দেওয়ার দরকার ছিল। তুমি আমাকে মারলে, তাও আবার এই পরের মেয়ের জন্য? ওকে, ভালো। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। সেখানে গিয়ে গোসল করে নিলাম, কারণ এই মেয়েটা বমি আমার শার্টে লেগে আছে। আমি কোনো রকমে গোসল করে এসে বিছানায় গা এলিয়ে দিলাম এবং ঘুমিয়ে গেলাম অন্যদিকে। সরি মা, আমার ছেলেটা যে এত বড় বেয়াদব হয়ে যাবে তা আমি জানতাম না। আপনাকে ক্ষমা চাইতে হবে না বাবা। যেহেতু আপনার ছেলেকে ভালো করে তোলার দায়িত্ব আমি নিয়েছি, সেহেতু তার সকল আঘাত সহ্য করে হলেও তাকে আগের সুপথে পরিণত করে দিব আমি। তোমার এই ঋণ আমি কখনো হয়তো শোধ করতে পারবো না। আপনি শুধু দোয়া করবেন, তাহলেই হবে। দোয়া করি আমি। এরপর তোমার রুমে আসে, আমার পাশে ঘুমিয়ে যায়। রাত 3:33 বাজে। তখন আমার ঘুমটা ভেঙে যায় কারো কান্নার শব্দে। আমি চোখ মেলে দেখি তোমার নামাজের বিছানায় বসে কান্না করতেছে আর বলতেছে, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রাহিম, তুমি আমার স্বামীটাকে দিনের পথে নিয়ে এসো। এতে যদি সে আমাকে মারতে মারতে মেরেও ফেলে, তাহলেও আমার কোনো অভিযোগ নেই। আমার কোনো অভিযোগ নেই তার প্রতি। তুমি তোমার নূর তার অন্তরে প্রবেশ করে দাও, তাকে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ, শুনেছি তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো বান্দা যদি তোমার কাছে তাহলে তুমি নাকি তাকে খালি হাতে ফিরিয়ে দাও না। আজ আমাকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। আমিন ইয়া রহমানুর রাহিম। আমি লক্ষ্য করলাম ডিম লাইটের আলোতে তোমার চোখগুলো কেমন যেন চিকচিক করতেছে। আমার বুঝতে আর বাকি রইল না যে তোমা কান্না করতেছে, তাও আবার আমার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকের উপরে ঘুমিয়ে আছে তোমা। তখন এক অজানা ভালো লাগা কাজ করতেছিল তার উপর। মনটা তখনই চাইছিল তার কপালে একটা চুমু দেই। যেই ভাবা সেই কাজ। আলতো করে একটু ভালোবাসার পরশ এঁকে দিলাম তার কপালে। এরপর দেখতে লাগলাম তার চেহারা। এতদিন খেয়ালই করিনি। তোমা দেখতে খুব মায়াবী, হলদে সাদা গায়ের রং, চোখ দুটো টানা টানা, সাদার মধ্যে কুচকুচে কালো মণিটা যেন চোখ দুটি মায়া আরো কয়েকশো গুণ বাড়িয়ে দেয়। তোমার গালের দিকে তাকিয়ে আমি পুরা থ হয়ে গেলাম। তোমার এত সুন্দর গালে পাছাঙ্গুলোর ছাপ পড়ে লাল হয়ে গেছে। এটা দেখে আমার বুকটা যেন ছেদ করে উঠল। আমি তোমাকে আলতো করে আমার কাছে থেকে সরিয়ে নিলাম। এরপর নিচে চলে গেলাম বরফ আনতে। শুনেছি বরফ দিলে নাকি ভালো হয়ে যায়। নিচে যেতেই দেখি মা রান্নাঘরে। আমাকে দেখেই বলে উঠল, কিরে বাবা, তুই এত সকালে, তাও আবার এখানে? না কিছু না, এমনি। কালকে রাতে কিন্তু তুই কাজটা ভালো করিস নাই। তোর কাজে তোর বাবা খুব কষ্ট পেয়েছে। আমি আবার কি করলাম? কেন, তোর মনে নাই তুই যে রাতে তোর বাবার সামনে বৌমাকে থাপ্পড় দিয়েছিলি? আমি তো তোমাকে রাতেও মারছিলাম, কিন্তু সে কি সে?
কিন্তু সে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে। তোর খুব ভাগ্য, যার কারণে এত ভালো একটা বউ পেয়েছিস। তুই ওকে অবহেলা করিস না প্লিজ। ওকে, সেটা পরে দেখা যাবে, এখন বরফ দাও তো। বরফ দিয়ে কি করবি? দরকার আছে, তুমি দাও। ধর নে। এরপর আমি বরফ নিয়ে রুমে আসলাম। এসে দেখি রুমে কেউ নেই। আমি এদিক ওদিক তোমাকে খুঁজতে লাগলাম, কিন্তু দেখতেছিলাম না। তখনই কেউ যেন আমার পিছন থেকে বলে উঠল, কাকে খুঁজছেন গো আপনি? কই, কেউ না। ও আচ্ছা, তো হাতে এটা কি? এটা হলো বরফ, মুখে লাগিয়ে নিন, লাল ভাবটা কমে যাবে। আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে? আগে কোন দিক দিয়ে উঠতো? আচ্ছা দিন। এই নেন। কাল সারাদিন মেরে এখন বরফ দেওয়া হচ্ছে। কি হলো, কি ভাবছেন? না কিছু না। সকাল 8টার দিকে আম্মু নাস্তা খেতে ডাকলো, তাই তার কথা মতো নিচে চলে গেলাম নাস্তা খেতে। সেখানে গিয়ে আব্বু বললে, কি গো বৌমা, এখন কেমন আছো? ভালো। তো মা, আজ তুমি আর শুভ মিলে তোমাদের বাড়িতে যাও। কাল তো এই কুলাঙ্গাটা বাড়িতে ছিল না, তাই তুমিও যাওনি। আচ্ছা বাবা, আজ চলে যাব। হ্যাঁ, আর এই যে নবাব, আপনি প্লিজ আজকে দয়া করে কোথাও যাইয়েন না। আপনার স্ত্রীকে নিয়ে তো আপনার শ্বশুরবাড়িতে যেতে হবে, তাই না? আব্বুর এই কথাতে তো আমি খুব বেশি অবাক হয়েছি, কারণ আগে কখনো আব্বু আমাকে এভাবে কোনো কথা বলতো না। আচ্ছা, এরপর নাস্তা করে রেডি হয়ে চলে গেলাম নতুন শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কারণ সে আর কেউ না, সে হলো গিয়ে আমার অতীত, আমার ভালোবাসা, আমার সব কিছু, যার কারণে আমি হয়েছি আজ বখাটে। যে আমার সাথে ছলনা করেছিল, এই সেই মেয়ে। আমি ওকে দেখে নিজের রাগটা কন্ট্রোল রাখতে না পেরে ওকে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিলাম, আর বলতে লাগলাম, ওই এখানে তুই কি করছিস? আমার জীবনটা তো পুরোটাই তছনছ করে দিয়েছিস। এখনো কি তোর শান্তি হয় নাই? আরো কিছু ধ্বংস করার ইচ্ছা আছে নাকি তোর? আমি দেখলাম আমার থাপ্পড় খেয়ে ঈশিতার ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করলো। তখন তমা গিয়ে ঈশিতাকে ধরলো আর আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো, আর বলতে লাগলো, ওই তুমি কি মানুষ? আরে তুমি মানুষ না, তুমি হলে মানুষ নামে অন্য কিছু। ভাষা ঠিক করে কথা বলো। রাখ তোর ভাষা। তুই জানিস তুই কি করেছিস? তুই একজন মরণযাত্রার পৃথককে থাপ্পড় মেরেছিস। এমনিতে ওর কোনো আঘাত সহ্য হয় না, আর তুই ওকে। আপু কথা বললো, আপু কথা বলো, আপু ঈশিতা আপু কথা বলো, দেখো তোমার কিচ্ছু হয়নি আপু। আম্মু আম্মু ডাক্তারকে কল করো তাড়াতাড়ি। ঈশিতা আপু তো কথা বলছে না, সে মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে। কি? ঈশিতার ব্লাড ক্যান্সার হয়েছে? কবে, কিভাবে? আমাকে তো কিছুই জানায়নি। আমার কথার কোনো উত্তর দিল না। তারপর আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ডাক্তারের জন্য চলে গেলাম হাসপাতালে। সেখান থেকে সব থেকে বড় ডাক্তার নিয়ে আসলাম। এখানে এসে দেখি একজন ডাক্তার ঈশিতার চেক আপ করতেছে। ডাক্তার চেক আপের পর ঈশিতাকে চেক আপ করে আমি যে ডাক্তারকে এনেছিলাম উনি চেক আপ করার পর আমি ওনাকে নিয়ে বাইরে চলে যাই। সেখানে গিয়ে উনি আমাকে যা বলল তা শুনে আমি যেন আকাশের ভিতরে ঢুকে গেলাম, থুকু মাটির ভিতরে ঢুকে গেলাম। ডাক্তার বলল, ওকে কি কেউ শারীরিক অত্যাচার করেছে? কেন ডাক্তার, কি হয়েছে? না মানে ওর গালে আমি থাপ্পড়ের দাগ পেলাম, তাই আপনাকে কথাটি বললাম। ডাক্তার আসলে হয়েছিল কি, আমি বেশি একটা রাগ কন্ট্রোল করতে পারি না, তাই রাগের কারণে ওকে থাপ্পড় মেরে বসি। আপনি জানেন আপনি কি করেছেন? আচ্ছা সরি তো। আর ওনারা বলছিল অন্যকে ব্লাড ক্যান্সার হয়েছে, কিন্তু আমার জানা মতে ওর তো হওয়ার কোনো কথা ছিল না। জিও না, শুধু ব্লাড ক্যান্সারে না, সাথে ওনার কিডনিও ড্যামেজ হয়ে গেছে, আর উনি ক্যান্সারের শেষ পর্যায়ে আছে। ডাক্তারের কথা শুনে তো আমার পৃথিবী মনে হয় থেমেই গিয়েছিল। ঈশিতার ব্লাড ক্যান্সার হয়েছে আর ও আমাকে এই কথাটি কখনো বলেনি কেন? এরপর আমি ডাক্তারকে উদ্দেশ্য করে বললাম, ডাক্তার ঈশিতাকে বাঁচানোর কি কোনো উপায় নেই?
একদম নেই বললে ভুল হবে, একটা উপায় আছে। কি সেই উপায়? ডাক্তার, আমাকে তাড়াতাড়ি বলুন। আমি যে কোনো উপায়ে ঈশিতাকে বাঁচাবো। কি করছেন কি? এত উত্তেজিত হলে হয়? একটু শান্ত হন, আমি আপনাকে সব খুলে বলছি। হ্যাঁ ডাক্তার, বলুন। যত দ্রুত পারেন আপনি ঈশিতাকে লন্ডনে নিয়ে যান। সেখানে সবচেয়ে বড় ডাক্তার ইব্রাহিম খলিল, এর সাথে কথা বলে যত দ্রুত পারেন ঈশিতার চিকিৎসা করেন। ডাক্তার ইব্রাহিম খলিলের কাছে অসংখ্য ক্যান্সারের রোগী আজ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ইনশাল্লাহ ঈশিতাও বেঁচে যাবে বলে আশা করছি। আচ্ছা ডাক্তার, আপনি সব ব্যবস্থা করুন। এরপর আমি রুমে এসে দেখলাম ঈশিতার জ্ঞান ফিরেছে। তাই আমি ঈশিতাকে উদ্দেশ্য করে বললাম, এই মেয়ে, তুই নিজেকে কি মনে করিস? তুই আমার জীবন থেকে চলে গেলে আমি খুব খুশি থাকবো না? আরে তুই কি ভুলে গেছিস আমি একদিনও ওয়াদা করেছিলাম তুই হলি আমার সুখে থাকার পাসওয়ার্ড? ঈশিতা কিছু না বলে চুপচাপ শুয়ে রইল, আর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলছে না। তুই একটিবার বলে আসতে পারতি যে তোর ব্লাড ক্যান্সার হয়েছে, তাহলে কি আমি তোকে ছেড়ে যেতাম? না, যেতাম না, কারণ খুব বেশি ভালোবাসি তোকে। আমি চাইনি আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে, তাই তোমার সাথে মিথ্যা নাটক করে চলে এসেছিলাম। জানো, যখন তোমাকে ছেড়ে চলে এসেছিলাম তখন কতটা কষ্ট লেগেছিল আমার। জি জানি। আর এখন রেডি হয়ে নাও, চলো আমরা যাব লন্ডন। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোকে বাঁচানোর জন্য চেষ্টাটুকু করতে চাই। আপনারা একে অপরকে আগে থেকে চেনেন নাকি? জি চিনি, আর অনেক আগে থেকে চিনি। এরপর আরও কিছু কাজ করে ওখান থেকে ঈশিতাকে নিয়ে চলে গেলাম লন্ডনে ঈশিতার চিকিৎসা করানোর জন্য। সাথে তমাও ছিল। আমরা তিনজন মিলে চলে গেলাম লন্ডনে। সেখানে গিয়ে প্রায় 3 মাস ধরে ঈশিতার চিকিৎসা করালাম। এই 3 মাস আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। কত রাত জেগেছি তার কোনো হিসাব নেই। প্রতি রাতে আল্লাহর দরবারে আমি ঈশিতার জন্য প্রার্থনা করেছি যেন সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। এর মাঝে আমাকে সম্পূর্ণ সাপোর্ট করেছে, আমি যেন হাল ছেড়ে না দেই। তোমার বাবা বলেছে, শুভ, তুমি দেখে নিও, ঈশিতা ভালো হয়ে যাবে। তোমা তাই যেন হয়। ওর কিছু হলে আমি তো মরে যাব। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি তাকে। তোমাদের ভালোবাসা আল্লাহ তাআলা অপূর্ণ রাখবেন না, তোমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই যেন হয় তোমা। আর তোমার সাথে আমার একটু কথা ছিল। কি কথা বলো? দেখো, তুমি হয়তো জানো ঈশিতা আমাকে ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। জি জানি, তাতে কি হয়েছে? ঈশিতা যখন সুস্থ হবে তখন তাকে বিয়ে করব এবং তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আমি চাই না আমার এবং ঈশিতার ভালোবাসার ভাগ অন্য কেউ পাক। আমার কথা শুনে তোমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হয়তো সে কথাটি কখনো ভাবতে পারেনি যে আমি তাকে ডিভোর্সের কথা বলবো। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি তো তাকে নিয়ে খুব সুখে থাকবে, তাই না? জি। আমি কি তাকে নিয়ে খুব বেশি সুখে থাকবো? আচ্ছা, আমি আর তোমাদের সুখের মাঝে বাধা হব না। এটা বলেই তোমা কান্না করতে করতে চলে গেল। সে কান্না করুক, তাতে আমার কি? আমি তো ঈশিতাকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। দেখতে দেখতে 1 মাস চলে গেল। ঈশিতাকে নিয়ে বাংলাদেশে চলে এসেছি। ডাক্তার বলেছে 15 দিনের মধ্যে ঈশিতা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। 1 মাসের তমা আমাকে প্রচুর সেবা করেছে। আমি খাটের উপরে শুয়ে আছি। হঠাৎ করে কারো কান্নার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চোখটা মেলে দেখি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। আমি সামনে তাকিয়ে দেখি তমা জায়নামাজে বসে কান্না করতেছে আর আল্লাহর দরবারে বলছে, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, ইয়া কারিমু, ইয়া আল্লাহ, তুমি আমার স্বামীর কাছ থেকে আমাকে দূরে নিয়ে যাচ্ছ। আমি খুব ভালোবাসি তাকে, তাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। মনের গহীনে তাকে তো আমি স্থান দিয়ে দিয়েছি, আর সে আমার ভালোবাসা একটুও বুঝলো না। আল্লাহ, তুমি তো সব করতে পারো। তুমি প্লিজ আমার স্বামীকে সহজ পদ্ধতিতে ফিরে নিয়ে আসো, তাকে সব সময় সুখে রেখো। যদি আমি তার জীবন থেকে চলে গেলে সুখে থাকে তাহলে তাই হোক, আমি তার জীবনে আর থাকবো না।
কাল যখন ও আমাকে ডিভোর্সের কথা বলল, তখন আমি ডিভোর্স পেপার সাইন করে মরে যাব। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি আজ তোমার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম, যা চাঁদের আলো পেয়ে হীরার মতো চিকচিক করতেছে। তার এই চোখের পানি যেন আমার বুকে ছুরির আঘাতের মতো লাগতেছে। এবং তমা যখন বলেছিল সে আত্মহত্যা করবে, তখন তো মানে আমার যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কেন এমনটা হয়েছে তা আমার জানা নেই। তাহলে কি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? হয়তো ভালোবেসে ফেলেছি, সেই জন্যই তো তোমাকে আজ হারানোর ভয় করতেছি। আজ আমি আর তমা মিলে কোর্টে যাচ্ছি, কারণ আজ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। বাবা আমাকে আগেই বলেছিল, তারা না করে দিয়েছে, কিন্তু আমার জেদের বসে তার উপর বাধ্য হয়েছে এবং আমাদের কথায় রাজি হয়েছে। কিন্তু আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু আমার মনটা বহুত হাহাকার করছে। আমার মনে হচ্ছে আমার জীবন থেকে সবচেয়ে মূল্যবান একটি জিনিস হারিয়ে ফেলতে। দেখতে দেখতে আমাদের ডিভোর্স হয়ে গেল। সই করার সময় আমি খেয়াল করলাম তোমা আমার হাতের দিকে তাকিয়ে আছে। সই হয়েছে, তখন ভাবছিল আমি যেন সইটা না করি। এরপর ও যখন যে কেন আমি সই করে দিয়েছি, তখন ওর চোখের জল আর আটকে রাখতে পারল না। ভরা কোটের মাঝেই চোখ দিয়ে অনবরত পানি বের করতে লাগলো। এরপর তোমা চলে গেল তোমাদের বাড়িতে, আর আমি আমাদের বাড়িতে। ও আপনাদের তো বলাই হয়নি, তমা হলো ইশিতার কাকাতো বোন। দেখতে দেখতে আরও একটি মাস কেটে গেল। এই 1 মাসে তমা আমার একটি বারও খোঁজ নিয়ে দেখেনি আমি বেঁচে আছি কিনা মরে গেছি। কিন্তু আমি খবর নিয়ে জানতে পারলাম তমা প্রায় জিন্দা লাশ হয়ে গেছে। কারোর সাথে কোনো প্রকার কথা বলে না, সবসময় চুপচাপ থাকে, জানালার বাইরে তাকিয়ে থাকে। আর ঈশিতা, সেও কেমন জানি হয়ে গেছে। কেন যে তাকে আর আগের মতো ভালোবাসতে পারি না, এটাও আমি বুঝি না। এখন চোখ শুধু বারবার তোমাকেই খুঁজছে। তাই আমি আবার সিদ্ধান্ত নিলাম, আমি ঈশিতাকে না, তোমাকেই বিয়ে করব। আর একটা সারপ্রাইজ দিব। যেই ভাবা সেই কাজ। বিয়ের দিন গিয়ে তোমাকে বিয়ে করে নিয়ে চলে আসলাম। তোমা তো হা হয়ে শুধু আমাকে দেখছিল আর ভাবছিল এটা কি হলো। বিয়ে করার কথা ছিল আমার বোনকে, আর বিয়ে করে নিল আমাকে। আপনারা কিছু বুঝলেন না, তাই তো? তো চলুন আমার আর ঈশিতার কিছু কথাবার্তা আপনারা জেনে নিন। বিয়েটি 4 দিন আগে আমি ঈশিতার সাথে গোপনে দেখা করি। সেখানে গিয়ে ঈশিতাকে বলি, আমি জানি ভালোবাসা কোনো ছেলে খেলা নয়, কিন্তু আমি এই ভালোবাসা নিয়ে বারবার ছেলে খেলা করছি। আমি যখন তোমাকে চেয়েছি তখন পাইনি, পেয়েছিলাম তোমাকে, কিন্তু তারপরও তাকে বুঝতে পারিনি। তাকে দিনের পর দিন অবহেলা করি এবং কি তোমাকেও পাওয়ার নেশায় আমি তাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিই। কিন্তু এখন আমি নিজেকে হারিয়ে ফেলেছি। কখন যে তোমাকে আমি আপন করে নিয়েছিলাম আমি নিজেও জানি না। তো এখন তুমি কি চাও? আমি চাই আমি তোমাকে আবার বিয়ে করব এবং আবার সুখে শান্তিতে জীবনযাপন করব। এতে আমাদের 3টি জীবনই বেঁচে যাবে। আচ্ছা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমার সাথে আছি সব সময়। আমি জানতাম তুমি আমার কথা ভেবে আমার আর তোমার বিয়ের ব্যবস্থা করবে। তখন তুমি এমন একটা প্ল্যান করো যেন তোমা বুঝতে না পারে আমি তাকে বিয়ে করতে গিয়েছি। কেন? তোমাকে জানি না, কি হবে? তেমন কিছু না, কিন্তু একটা সারপ্রাইজ দেওয়া হবে। আচ্ছা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। একজনের ত্যাগের বিনিময়ে আমি এখন আমার তোমাকে পেয়ে গেলাম। আজ আমার আর তোমার বাসর রাত। গতবার এই রাতে আমি নেশা করে যাওয়ার কারণে সে আমাকে কতগুলো হাদিস শুনিয়েছিল। তাই এইবার কোনো কিছু না খেয়ে নেশা খাওয়ার মতো অভিনয় করে বাসায় ঢুকলাম। আমাকে দেখে রাগান্বিত কণ্ঠে তমা আমাকে বলল, এই, আপনি কি নেশা করে এসেছেন নাকি?
আমি তো ভেবেছিলাম আপনি ভালো হয়ে গিয়েছেন, এখন দেখি না আপনি আবার আগের মতোই আছেন। তোমার এই রূপটা দেখে কিছুটা হাসি দিয়ে বললাম, আর অবাকও হলাম। একটা মানুষ এত ভালো কি করে? আমাকে একটু বকা দিল না? কিছু সময় কথাটা ভেবে আমি একটু মজা করে বললাম, নেশা এখনো খাইনি, কিন্তু এখন খাবো। বাবা মানে? মানেটা পরে জানতে পারবে। আগে আসো, দুজন আল্লাহর কাছে শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করি। তোমা আমার মুখে কথাটা শুনে অবাকভাবে আমার দিকে তাকিয়ে আছে। তোমার একটা মুচকি হাসি দিয়ে বলল, সত্যি? সত্যি। আজ থেকে একজন দিনদার মানুষে বাঁচতে চাই। আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, সঠিকভাবে চলাফেরা করব, আর কোনো অন্যায় কাজ আমি করব না। অতীতের সকল ভুলগুলো পিছনে ফেলে আবার নতুন করে জীবন শুরু করব। তমা, এতদিন আমি তোমাকে অনেক অনেক কষ্ট দিয়েছি, তোমার ভালোবাসাকে অবহেলা করেছি। প্লিজ তমা, আমাকে মাফ করে দাও। তুমি এগুলো কি বলছো? তুমি আমার স্বামী, তোমার কোনো ভুল আমি মনে রাখিনি। তুমি যে সঠিক পথে ফিরে এসেছো, আমার কাছে এটাই অনেক বড় পাওয়া। আমি আজ অনেক খুশি। আমি সত্যি অনেক বড় ভাগ্যবান একজন মানুষ যে তোমার মতো এক সুন্দর মনের একটা বউ পেলাম। আমিও আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি তোমাকে সঠিক পথে ফিরিয়ে দেওয়ার জন্য। তোমার মতো এমন দিনদার বউ মেলে দুনিয়ার যে কোনো বখাটে ছেলে ভালো পথে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ। এভাবে চলতে থাকলো একটা পবিত্র সম্পর্ক। আপনাদের মাঝে কারো যদি গল্পে আমার সাথে ভয়েস দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে সবার উপরে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওখানে ইনবক্স করে আপনার মতামতটি জানিয়ে দিন।